দুপুরবেলা তো ডালিয়ার পোলাও করেছিলাম আর ছোলার ডাল করেছিলাম। ছোলার ডালটা কিন্তু আমি রাতের জন্যই করে রেখেছি, কারণ রাত্রেবেলা আবার করব। তাই ভাবলাম যে দুপুরবেলায় একবারে সেরে টেরে নিই। আর ওদিকে ডালিয়ার পোলাও করেছিলাম, এটা আমি গরম করে নিলাম ছোলার ডালটা, নাহলে তো ভালো লাগবে না। তো ছোলার ডালটা গরম করে দেখো দুটো বাটিতে বেড়ে নিয়েছি আমাদের দুজনের জন্য। আর তারপরে এই কড়াই পরিষ্কার করে আমি লুচি ভাজবো দেখে তেল গরম করতে দিয়েছি। আর এদিকে দেখো আমার হাজব্যান্ড এখানে লুচিগুলো বেলে দিচ্ছে। আমি দুটো দুটো করে নিয়ে তারপরে লুচিগুলো সব ভেজে ফেললাম। আর কি বলো তো, আটার লুচি দেখনদারি খুব একটা ভালো হয় না, আর কিন্তু গুণ আছে অনেক। আটা দিয়ে লুচি খেলে তোমার কোনো অম্বল হবে না, গ্যাস অম্বল হবে না, আর নরম সফট হয়। তো তারপরে কি বলো তো, ময়দাটা অ্যাভয়েড করাই সবচেয়ে ভালো। আমার এখন কোনো ময়দার জিনিসই খেতে ইচ্ছে করে না, খাওয়াটাও ঠিক না। তো এখানে যাই হোক, দেখতে যেমনই হোক না কেন, কিন্তু একটা স্বাস্থ্যকর খাবার যদি খাওয়া যায় তাহলে কিন্তু বেশ অনেক ভালো। তাই আমি দেখো এখানে লুচি সবসময় আমাদের খাওয়া হয় না, আজকের দিনটাই করে নিলাম। তো এখানে দেখো লুচি আর ছোলার ডাল তো সব গুছিয়ে নিয়েছি, গুছিয়ে এবার রাতের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব। তো যেটা বলছিলাম যে একটু মেনে গুছিয়ে খাওয়াটাই ভালো, আর এই ময়দা আর চিনিটা অ্যাভয়েড করাটাই সবচেয়ে ভালো। কিন্তু আমরা তো আর সবসময় পারি না, তাই যতটুকু পারি ততটুকুর মধ্যে একটু সাবধানভাবে চলার চেষ্টা